হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাশেদাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম আলহামদুলিল্লাহ। সবাই পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি। মেয়ের আজকে লাস্ট এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম। তো মেন সাবজেক্টগুলো শেষ হয়ে গিয়েছে, আজকে প্র্যাকটিক্যাল, সেটাও শেষ আজকে। তো সকালবেলা ওর আব্বু গিয়ে দিয়ে আসছে মেয়েকে, আমি এখন যাচ্ছি। তাই আপনাদের সাথে একটু শেয়ার করবো আজকে লাস্ট এক্সাম মেয়ের। সবাই মেয়ের জন্য দোয়া করবেন। রাস্তায় সবসময় বের হলে যে প্যারাটা হয় সেটা হচ্ছে যে রিক্সা পাওয়া যায় না। বেশিরভাগ এই প্যারাটা আর কি নিতে হয়, রিক্সা কোনোভাবেই পাওয়া যায় না এখানে। বাসা থেকে বের হলে বেশিরভাগ সময় আর কি রিক্সাটা পাওয়া যায় না, দাঁড়াতে হয় অনেকক্ষণ, না হলে সামনে হেঁটে যেতে হয়। কিছু করার নাই, আজকেও সেমই অবস্থা। রিক্সা পাচ্ছে কিন্তু যাবে না, বলছে খালি যাচ্ছে কিন্তু তারপরেও যাবে না। এদিক থেকে মেয়েরও ব্রেক টাইম দিবে, তাই ব্রেক টাইমের আগে আর কি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আজকে হয়তো বা পারবো না যেতে, সেটাই মনে হচ্ছে। আমি রিক্সা অবশেষে পেয়ে গিয়েছি, উঠেছি রিক্সায়। জানি না কথা বলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। মেয়ে বের হওয়ার আগে আমি আসতে পারবো কিনা, যাই হোক চলে আসছি আলহামদুলিল্লাহ। মেয়ে এখনো বের হয় নাই। মেয়ে যেহেতু বের হয় নাই তাই আমি আর কি এখানে আর কি বসছি নদীর পাড়ে। তো ডেমরা এলাকায় যারা যারা আছেন তারা তো অবশ্যই এই জায়গাটা দেখে চিনতে পেরেছেন এটা কোথায়। তো আমরা এখানে সবাই আর কি বসে গল্প করছি। মেয়ে তো এখনো বের হয় নাই, তো এখন দেখলাম যে দু একজন বের হচ্ছে, তাই আমরা আর কি যাচ্ছি। এখন তো সবাই বের হবে আস্তে আস্তে করে। তো মেয়েকে খাবার কিনে দিব, যেহেতু সকালবেলা না খেয়ে আর কি চলে আসছে, সকালবেলা খেতে চায় না কিছু, তাই আর কি বের হলে যেটা খেতে চাই সেটাই আর কি কিনে দিব। তো এখানে আবহাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, তো আমি মেয়ের জন্য অপেক্ষা করতেছিলাম মেয়ে কখন বের হবে। তো যাই হোক মেয়েও আর কি বের হয়েছে দেখলাম। তো মেয়েকে দেখে আমিও আর কি এগিয়ে আসলাম মেয়ের কাছে। আজকে মেয়ের লাস্ট এক্সাম, যার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি। এমনিও শরীরটা ভালো ছিল না তাই ভিডিও করছিলাম না। আর এখানে ভিডিও করা দেখে মেয়ে আর কি লজ্জা পাচ্ছে। সাথে ওর ফ্রেন্ড আছে, একসাথে দুইজনে আর কি। তো আমি তাদেরকে বলতেছিলাম তোমরা কি খাবা পছন্দ করে, তোমাদের যেটা ভালো লাগে খেতে সেটা নেও। তো দুইজনে খুব লজ্জা পাচ্ছিল। তো আর কি তারা বেশি কিছুই নেয় নাই, দেখাচ্ছি ওরা কি নিয়েছে দুইজনে মিলে। আমি এতবার করে বলছিলাম তোমরা যেটা খেতে চাও সেটাই তোমরা নাও। দেখেন তারা দুইজনে মাত্র দুইটা চিপস নিয়েছে, আর কিছুই তারা খাবে না। বারবার বলছিলাম যে তোমাদের যেটা ইচ্ছা তোমরা নাও, কোনটা খাবা, যেটা খেলে পেট ভরবে সেটাই নাও। তো আকাশের অবস্থাটা দেখেন, আজকে আবহাওয়াটা এত বেশি ভালো লাগতেছিল আর এত বাতাস ছিল, তো সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল। আর যেহেতু শরীরটাও ভালো ছিল না, তাই এখানে এসে ঠান্ডাটার কারণে আর এই আবহাওয়াটা দেখে মনটা সত্যি অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। এত সুন্দর পরিবেশ দেখলে কার না ভালো লাগে আপনারাই বলেন, আমার তো সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক আজকে তো মেয়ের লাস্ট এক্সাম, তো মেয়েকে আজকে কি করব, কোথায় খাওয়াবো সেটাই আর কি চিন্তা করছিলাম। কারণ পুরো এক্সামের মধ্যে মেয়ে কোথাও কোনো কিছু খায় নাই। এর মধ্যে এখানে আর কি কুলফিওয়ালা আসছিল, আমি ফুচকা চটপটি ছিল সেটাও আর কি খেতে বারবার বলছিলাম, ওরা খাবে না। তারপর মাঝখানে রাজি হয়েছিল খাবে, এর মধ্যে আর কি অনেক ভিড় ছিল, ভিড়ের কারণে আর কি ফুচকা আর চটপটি কিছুই খাওয়া হয় নাই। আমাদের আইসক্রিম করে যাচ্ছে। একটু রিল্যাক্সে খাইতে দেবো। কুলফি খাওয়ার পরে আর কি মেয়ের তারপরে এক্সামে চলে গিয়েছিল। এখন তো এক্সাম শেষ হয়েছে, তারপরে এখন বের হচ্ছে সবাই। তা আমি অলরেডি রিক্সা আর কি ঠিক করে রেখেছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর চাইলে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আজকে যেহেতু মেয়ের লাস্ট এক্সাম ছিল, তাই আর কি মেয়ের পছন্দের খাবার মেয়েকে খাওয়াতে নিয়ে আসছে। তো এই জন্য রিক্সা থেকে নেমে আর কি আমরা একটা রেস্টুরেন্টের এখানে যাচ্ছি। তার যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পেজটাকে ফলো করে দিবেন। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে আর কি রেস্টুরেন্টের কাছাকাছি আর কি চলে আসছি। তো মেয়ে যেটা পছন্দ করে সেটাই আজকে তাকে খাওয়াবো, সেই জন্য আর কি আজকে লাস্ট এক্সাম, 2টা বছর পড়াশোনা করে তো আজকে ফাইনালি এক্সাম শেষ হলো। তাই আর কি ভাবলাম কাছে ধীরে আর কি মেয়ের পছন্দের খাবারটা মেয়েকে একটু খাওয়াই, রিল্যাক্সে একটু খাওয়া দাওয়া করুক আজকে। কারণ পুরো এক্সামের মধ্যে কত টেনশন ছিল,
সেটা তো সবাই জানেন। তো যাই হোক, আজকে যেহেতু এক্সাম শেষ তাই আর কি মেয়ের পছন্দের খাবার আর কি খাওয়াবো, সেই জন্য নিয়ে আসলাম মেয়েকে। তো এখানে রেস্টুরেন্টে আমরা এখানে বসে একা একা আর কি গল্প করছিলাম, যেহেতু দুপুর টাইম, এই টাইমে আর কি লোকজন অতটা থাকে না। তো আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়েছিল, খাবারটাও দিয়ে দিয়েছে। তো খাবারের মধ্যে তুর্কিশ একটা ফ্রাইড রাইস ছিল, 2টা চিকেন ফ্রাই ছিল, তারপরে চাইনিজ ভেজিটেবল ছিল, শসা লেবু এটা তো ছিলই, সাথে কোক ছিল। পাশে কিন্তু আমাদের একটা বেবি ছিল পাশের টেবিলে, ওইটা বারবার আসতেছিল এখানে আর কি। আমরা এখানে মজাও করতেছিলাম বেবিটার সাথে। মাশাআল্লাহ অনেক কিউট, অনেক মিষ্টি একটা বেবি এখানে ছিল, এই যে পাশের টেবিলে যে বেবিটা ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো আমাদের ডেমরা এলাকা যারা চেনেন তারা তো অবশ্যই জানেন আমরা কোথায় আসছি। আর এই রেস্টুরেন্টের খাবারটা কিন্তু খুবই মজা। আমি যেহেতু বাহিরের খাবার খুব একটা পছন্দ করি না, বাট এই রেস্টুরেন্টের খাবারটা আমার খুবই পছন্দ। তাই আমাকে কেউ কখনো খাবার যদি বলে, তাহলে সবাই আমার ছেলে মেয়েরা জানে যে আমি এই খাবারটাই আর কি, এই রেস্টুরেন্টের খাবারটাই পছন্দ করি আর এই সেট মেনুটাই করি। তো আমার ছেলে মেয়েরা আমার জন্য খাবার নিলে এখান থেকে এসে আর কি সেট মেনুটাই আমার জন্য নিয়ে যায় তারা। তো আমরা খাওয়া দাওয়া করে তো বের হয়ে গিয়েছি। রাস্তায় দেখেন কি সুন্দর পদ্ম ফুল, মাশাআল্লাহ। আর এখানে তালও দেখলাম এবছর ফার্স্ট টাইম। তালের পিঠা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, আর এখানে পদ্ম ফুলগুলো দেখেও খুব ভালো লাগতেছিল। যাই হোক, রিক্সা নিয়ে নিয়েছি বাসার জন্য। মেয়ের তো এক্সাম শেষ হয়েছে, বাট এখন হচ্ছে যে ভার্সিটি ভর্তি, এক্সাম, পড়াশোনা, নতুন করে সবকিছুই শুরু করতে হবে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।